ওয়েলকাম টু অ্যাভিশন ইনস্টিটিউট। আশা করি তোমরা প্রত্যেকেই টেট নিয়ে খুব পড়াশোনা করছো এবং আমরা অলরেডি টেট সম্পর্কিত অনেক ভিডিওই আগে পাঠিয়েছি এবং ভিডিও আমরা রিলিজও করেছি। এবং টেটে কি ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন হয় সেটা সম্পর্কে আমরা একটা আলোচনাও করেছি বিস্তারিতভাবে। প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে, মার্কস সম্পর্কে, টপিক সম্পর্কে কিন্তু আমাদের একটা আলোচনা হয়ে গেছে। আশা করছি তোমরা টেট ভিডিও সংক্রান্ত সব রকম হেল্পই পেয়েছো আমাদের অ্যাডিশন ইনস্টিটিউটের অনলাইন প্ল্যাটফর্ম। আজকে একটু চাইল্ড পেডাগজি নিয়ে আমরা ডিসকাশন করতে পারি। দেখে নিই, শিশু কারা। আগে বলে রাখি, এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক এবং একটা ইম্পর্টেন্ট এরিয়া আমাদের টেট পরীক্ষার ক্ষেত্রে। চাইল্ড পেডাগজি নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হয়, আমাদের পড়তেও হবে। এই ধরনের টপিক নিয়ে আমাদের কিন্তু এক্সামের সময় একটা আসার চান্সেস আছে। এবং চাইল্ড পেডাগজির মধ্যে কোন কোন এরিয়া কভার আপ হবে সেটা নিয়েও কিন্তু আমরা অলরেডি আগে আলোচনা করে ফেলেছি। এখন যেটা আমার বলার, যে বিষয় নিয়ে আমার কথা বলার, তার আগে সেটা শুরু করার আগে আমি সামান্য একটা কথা এখানে বলতে চাই, এড করতে চাই। সেটা হলো গিয়ে যে আমি আগের ভিডিও করার সময় যেখানে আমি প্যাটার্ন নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে আমি একটা কথা বারবার করে বলেছিলাম যে আমরা যাদেরকে পড়াবো, যাদেরকে আমরা পড়াতে চলেছি, তাদের বুদ্ধি, তাদের বিকাশ কতটা হলো, আদৌ হলো কিনা, কতটা কম হলো, কতটা বেশি হলো, সেটা কিন্তু অ্যাজ আ টিচার আমাদেরকে জানতে হবে। শুধুমাত্র এই বিষয়টাই নয়, একটা চাইল্ড সে পড়াশোনা করছে, সে কতটা শিখতে পারছে, আদৌ পারছে কিনা, আমার বলা কথা ইংলিশ, বেঙ্গলি, আমি যাই পড়াচ্ছি, ম্যাথামেটিক্স, সেটা সে বুঝতে পারছে কিনা, জানতে পারছে কিনা, সেটা আমাকে দেখতে হবে। তার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা। প্রত্যেকে ফিজিক্যালি এনেবল থাকে না। প্রত্যেকে কিন্তু শক্ত, সামর্থ্য, মানসিকভাবে এবং ফিজিক্যালি, শারীরিকভাবে তার বিকাশ কিন্তু হয় না। তো সে কোথায় বুঝতে পারছে না, তার কোথায়, কোথায় কিন্তু কমতি রয়ে গেছে। সেটা আমাদেরকে বুঝতে হবে। সেটা কিন্তু আমাদের জানাটা এবং বোঝাটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্টের মধ্যেই পড়ে। এবং আমি খালি পড়িয়ে গেলাম, পড়িয়ে গিয়ে আমার একটা দায় শেষ হয়ে গেল। সে কিছু বুঝতে পারলো কি পারলো না, আমি সেই অবধি রিচ করতে পারলাম না। তার মানসিকতার সাথে আমার কোনোভাবে ম্যাচ আপ হলো না। বা আমি তার মনের ভেতরে ঢুকতে পারলাম না, সে কি চাইছে। তাহলে কিন্তু আমার পক্ষে পড়ানোটা একটু অসুবিধাজনকই হয়ে যাবে। আমাকে সকলের মতো করে সমানভাবে সকলের কাছে পৌঁছে একটা পড়ানো কিন্তু শুরু করতে হবে এবং সেটা জানতে হবে। তাই তাদের কি সাইকোলজি, তারা কিভাবে চলে, তাদের কি করে বিকাশ হয়, এটা কিন্তু আমাদের জানাটা খুব দরকার। আসি আজকে আমরা শুরু করি চাইল্ড পেডাগজি নিয়ে। শিশু কারা? ভারতীয় সংবিধানের ৪৫ নম্বর, এটা আমাদেরকে জানতে হবে। ৪৫ নম্বর ধারা অনুযায়ী ১৪ বছরের নিচে থাকা সকল মানুষকে শিশু বলে। এই বিষয়টা আমাদের জানতে হবে সংবিধানের ধারা এবং কত বছর। সাধারণ অর্থে আমরা জন্ম থেকে ৬ বছর বয়সী সন্তানকে শিশু বলে থাকি। আবার অনেকে ১৮ বছর বয়সের নিচে সন্তানদের শিশু বলে। কারা কি বলেন, এই যে কনসেপশন গুলো যেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা আমাদেরকে জানতে হবে। শিশুর বৃদ্ধি জীবনের প্রতি মুহূর্তেই আমরা বদলে যাচ্ছি, অর্থাৎ জীবনের প্রতিটি মুহূর্তই আমাদের জীবনকে পরিবর্তন করে চলেছে। আর এই পরিবর্তনের সঙ্গে ৩টি বিষয় খেয়াল রাখতে হবে, ৩টি বিষয় ঘনিষ্ঠভাবে যুক্ত। কোন ৩টি বিষয় নিয়ে কাজ করতে হবে, কোন ৩টি বিষয় নিয়ে জানতে হবে, সেটা হলো বুদ্ধি, বিকাশ এবং পরিণমন। ঠিক আছে? আমরা প্রত্যেকেই আমাদের জীবনের সাথে আমাদের বিকাশ হচ্ছে, আমাদের মানসিক বিকাশ হচ্ছে, আমাদের শারীরিক বিকাশ হচ্ছে, আমাদের বুদ্ধির বিকাশ হচ্ছে। হ্যাঁ? তো সেটা কিভাবে, কোন কন্ডিশনে আমরা এখন আছি, কোন অবস্থায় আমরা এখন আছি, কোন পরিবেশে আমরা এখন আছি, কোন পরিবেশে আমরা ফার্দার যাবো, কোন কন্ডিশনে আমরা ফার্দার যাবো, আমাদের মধ্যে কি, কি চেঞ্জেস আসবে, কি আসবে না, এগুলো সবই কিন্তু পার্ট অফ দ্য টপিক। এই টপিকের মধ্যে পড়ছে। মনোবিজ্ঞানীরা শিশুর বিকাশ এবং বৃদ্ধিকে বোঝানোর জন্য দীর্ঘকাল ধরে গবেষণা করে আসছেন। বৃদ্ধি বলতে জেনারেলি দেহের আকৃতিগত পরিমাণগত পরিবর্তনকে বোঝায়। চেহারার যে পরিবর্তন হয় সেটাকে মিন করে, সেটাকে বোঝায়। বৃদ্ধির বৈশিষ্ট্য, আগে আমাকে নিজেকে জানতে হবে যে আমি কি বিষয় নিয়ে কাজ করতে চলেছি। আমি যদি একটা বৃদ্ধির
প্রত্যেকটা বৃদ্ধির যদি আমি ফিচার্স গুলো আমি যদি না জানি, প্রত্যেকটা যদি আমি না জানি কার কোনটা বৈশিষ্ট্য, কার কোনটা অ্যাট্রিবিউটস, আমি কিন্তু সেখানে গিয়ে সেইভাবে কিন্তু পড়াতে পারবো না। বিকজ আমি তো তখন জানবোই না যে কি, কি বিষয়ের মধ্যে জড়িত আছে। প্রাক জন্ম অবস্থা থেকে বৃদ্ধি শুরু। বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে বৃদ্ধি ঘটে। তার ফলে বৃদ্ধিটা ঘটে। এটা আমাকে জানতে হবে। বিভিন্ন বয়সে বৃদ্ধির হার বিভিন্ন হয়। বিভিন্ন বয়সের বৃদ্ধির হার বিভিন্ন হয়। প্রত্যেকটা বয়সে কিন্তু একই রকমের নয়। জানতে হবে। যেমন জন্ম থেকে ১.৫ বছর পর্যন্ত বৃদ্ধি খুব বেশি ঘটে। আবার বয়স সন্ধিক্ষণ। বয়স সন্ধিক্ষণে কিছু পূর্ব থেকে বৃদ্ধির হার পুনরায় দ্রুত পায়। সেটা হ্রাস পায়। পরে সেটা হ্রাস পায়। কখন হ্রাস পায় আমাকে জানতে হবে। কিছু পূর্ব আগে থেকে। কিছু এই যে কিছু পূর্ব, হোয়াট ইজ দ্য মিনিং অফ পূর্ব? আগে, প্রি। শিশুদের মধ্যে বৃদ্ধির হার বিভিন্ন হয়। অর্থাৎ কিছু শিশু দ্রুত গতিতে বৃদ্ধি পায়। সবার তো বৃদ্ধি হওয়ার জায়গাটা একরকম নয়। কারোর হয় অনেক ফাস্ট, কারোর অনেকটা স্লো। আবার কিছু শিশু ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়। একটা স্তর পর্যন্ত বৃদ্ধি ধারাবাহিক এবং নিরবিচ্ছিন্ন হয়। একটা স্তর অবধি কিন্তু একটা বৃদ্ধির ধারাবাহিক যে একটা প্রক্রিয়া যেটা অ্যাকর্ডিংলি চলে, সেটা কিন্তু একটা স্তর অবধি হয়ে থাকে। বিকাশ। বিকাশ বলতে দৈহিক, মানসিক ইত্যাদি আকৃতি এবং ক্রিয়ার পরিবর্তনকে বোঝায়। বিকাশ। বিকাশ কিন্তু শুধুমাত্র কোন রকম কোন শারীরিক চেঞ্জকে একমাত্র মিন করে না। আমাদের বুদ্ধির, আমাদের ইন্টেলিজেন্সটা কতটা ইমপ্রুভ হচ্ছে আমরা ছোটবেলায় যেভাবে ভাবনা চিন্তা করব, আমরা কিন্তু সেটা বড় হয়ে করব না। ছোটবেলাতে আমরা অনেক কিছু বায়না করে থাকি, অনেক কিছু আমরা না জেনে না বুঝে বলে থাকি। হ্যাঁ? আমরা কোনো কন্ডিশনকে না বুঝতে পারি। কোন রকম কোন পরিবেশকে আমরা না জেনে না বুঝে কিছু কথা বলে ফেলতে পারি। কিছু অন্যায় আবদার করতে পারি। যখনই আমরা বড় হতে থাকি, আমাদের বুদ্ধির এবং একটা মানসিক বিকাশ হতে থাকে, আমরা কিন্তু ইন্টেলিজেন্সটাকে এপ্লাই করতে পারি। আমরা কিন্তু বুদ্ধিদীপ্ততাকে এপ্লাই করতে পারি। যে কোথায় কোন কথা কিভাবে কার সাথে বলা উচিত, কি বলা উচিত না। বললে কতটা বলা উচিত বা না বললে কতটা বলা উচিত না। দ্যাট উই হ্যাভ টু নো। এটা আমাদেরকে জানতে হবে। তো এটাকে আমরা বলব ইন্টেলিজেন্স এপ্লাই করা, যাকে আমরা বলে থাকবো মানসিকভাবে বুদ্ধির বিকাশ। ফলে কোনোভাবেই কিন্তু বুদ্ধির বিকাশটা শুধুমাত্র ফিজিক্যালি, শারীরিকভাবে হয় না, এটা কিন্তু মানসিকভাবেই হয়ে থাকে। যেটা এখানে মেনশন করা। বিখ্যাত শিক্ষাবিদ আর্নেস্ট জোন্স, নামটা খেয়াল রাখতে হবে। বিখ্যাত শিক্ষাবিদ আর্নেস্ট জোন্স জীবন বিকাশের ধারাকে ৪টি স্তরে ভাগ করেছেন। কোন ৪টি স্তর? শৈশব ৫ বছর পর্যন্ত, বাল্য ১২ বছর বয়স পর্যন্ত, কৈশোর ১৮ বছর বয়স পর্যন্ত, প্রাপ্ত বয়স ১৮ বছর বয়স থেকে পরবর্তী কাল পর্যন্ত। ৪টে কথা আমাদের খেয়াল রাখতে হবে যে কোন ৪টে স্টেজ নিয়ে কথা বলা হয়েছে। বিকাশের বৈশিষ্ট্য আবারও জানতে হবে, যেভাবে আমরা আগে করলাম একইভাবে কিন্তু বিকাশের বৈশিষ্ট্য। জটিল প্রক্রিয়া অর্থাৎ বিকাশের সময়, যে জটিল প্রক্রিয়া অর্থাৎ বিকাশের সময় গতিশীল সত্যগুলো সমহার বজায় রাখে না। দৈহিক এবং মানসিক বিকাশের হার ওঠানামা করে। দৈহিক এবং মানসিক বিকাশ যে একইভাবে হচ্ছে তা কিন্তু নয়, ওঠানামা করছে। দৈহিকটা যদি বেশি হয় তাহলে কিন্তু মানসিকটা কম হতে পারে, বা হয়তো একই হতে পারে, বা কিন্তু অপোজিটটাও হতে পারে যে মানসিকটা বেড়ে গেল, এটা কিন্তু হতে পারে। তো এটা কিন্তু ওঠানামা করে। বিকাশ হলো ক্রমসংযোজনশীল ৭ ব্যক্তির বিকাশ। ৭ ব্যক্তির বিকাশ। কখনোই বিশেষ মুহূর্তে আকস্মিকভাবে আসে না, পর্যায়ক্রমিক ভাবে আসে। হঠাৎ করে কোনো একটা বিকাশ হয়ে গেল তা কিন্তু হবে না। মানে আমি আজকে একরকম কালকে আমি পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছি তা কিন্তু হবে না। অ্যাকর্ডিংলি হবে, পর্যায়ক্রমিক ভাবে হবে। যাকে বলা হয় ক্রোনোলজিক্যালি। ব্যক্তি জীবনের বিকাশ মূলত নির্ভর করে পরিবেশ ও তার বংশগতির উপর। খেয়াল রাখতে হবে পরিবেশ ও তার বংশগতির উপর। ঠিক আছে? তো সে কোথায় রয়েছে, কোন অ্যাটমসফিয়ারে আছে, তার বাড়িতে কে কে আছে, সবার কথাবার্তা, সবার চালচলন, সবার অ্যাট্রিবিউট, সবার ফিচার সবটা নিয়ে কিন্তু একটা এফেক্ট পড়ে। বিকাশ হলো পৃথকীকরণ অভিমুখী প্রক্রিয়া, অর্থাৎ প্রথমে বিভিন্ন দেহ কাঠামোকে সামগ্রিকভাবে ব্যবহার করলেও পরবর্তীকালে বিশেষ কাজে ব্যবহার করে।
বিকাশ হলো এক ধরনের অবিচ্ছিন্ন প্রক্রিয়া, অর্থাৎ জন্ম থেকে পর্যায়ক্রমিক নিরবিচ্ছিন্ন ভাবে কিন্তু এগিয়ে চলে। এটা কিন্তু একটা কানেকশন মেনটেন করে চলে। মানব জীবনের বিকাশের ধারা সামঞ্জস্য বজায় রেখে এগিয়ে চলে, অর্থাৎ আচরণের বিকাশ বিশেষ নিয়ম মেনে হয়। আমি কিভাবে কি আচরণ করব, আমার কোন ইন্টেলিজেন্সকে আমি অ্যাপ্লাই করে বিহেভিয়ার করব, ম্যানারিজম করব, এটিকেট করব, সেটা কিন্তু একটা অ্যাকর্ডিংলি ওয়েতেই মেনে চলে। মনোবিদ পিকুরাস মানুষের জীবনের বিকাশ ধারাকে 10টি স্তরে ভাগ করেছেন। খেয়াল রাখতে হবে কটা স্তরে করেছেন এবং কে করেছেন। প্রাক জন্ম স্তর, প্রথমটা গর্ভ সঞ্চারের পর থেকে ভূমিষ্ঠ হওয়ার পূর্ব মুহূর্ত অবধি। সময়টা কিন্তু খেয়াল রাখতে হবে, গর্ভ সঞ্চারের পর থেকে ভূমিষ্ঠ হওয়ার পূর্ব আগের মুহূর্ত অবধি। নেক্সট ওয়ান সদ্যজাত স্তর, জন্মের পর থেকে প্রথম 4 সপ্তাহ। প্রথম শৈশবের স্তর 1 মাস বয়স থেকে 1.5 বছর কাল পর্যন্ত অবস্থা। শৈশবের শেষ স্তর 1.5 বছর বয়স থেকে 2.5 বছর বয়স পর্যন্ত সময়কাল। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে কোন সময় কার ঠিক কতটা বিকাশ হচ্ছে। ঠিক আছে? প্রাথমিক বাল্য স্তর, প্রাথমিক বাল্য স্তর 2.5 বছর বয়স থেকে 5 বছর বয়স পর্যন্ত। স্তরটা খেয়াল রাখতে হবে, এজটা খেয়াল রাখতে হবে। মাধ্যমিক বাল্য স্তর 5 বছর থেকে 9 বছর বয়স পর্যন্ত। প্রান্তীয় বাল্য স্তর 9 বছর থেকে 12 বছর বয়স পর্যন্ত। ওকে? নেক্সট যৌবন যে স্তরটা আছে 12 থেকে 21 বছর বয়স পর্যন্ত। প্রাপ্তবয়স্ক স্তর এবং বার্ধক্য স্তর 10টা ভাগে ভাগ করা হয়েছিল, আগেই বলা হয়েছে। 21 থেকে 70 বছর বয়স অবধি। বার্ধক্য 70 বছরের পর এর জীবনকালকে চিহ্নিত করা হয়। 70 বছরের পর হচ্ছে বার্ধক্য। ওল্ড এজ, বৃদ্ধি ও বিকাশের পার্থক্য। বৃদ্ধি এবং বিকাশ দুটো বিষয় কিন্তু ইন্টার কানেক্টেড হলেও সামান্য কিছু পার্থক্য এখানে রয়ে গেছে। বৃদ্ধি দেহের আকৃতিগত পরিমাণগত পরিবর্তনকে বোঝায়। আমার ফিজিক্যালি মানে আমার শারীরিকভাবে কতটা ডেভেলপমেন্ট হচ্ছে সেটাকে মিন করছে বৃদ্ধি। বিকাশ দৈহিক, মানসিক ইত্যাদি আকৃতি ও ক্রিয়ার পরিবর্তনকে বোঝায়। আমার দৈহিক ভাবে যদি কোনো রকম কোনো পরিবর্তন আসে, তার ফলে বা সেটাকে হওয়ার সঙ্গে সঙ্গে আমার মানসিক কি পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে বিকাশ। মানে বুদ্ধির বিকাশ হলো কি হলো না, হলে কতটা হলো, না হলে কতটা হলো না, কি আমার শারীরিক বিকাশে ঘটছে, আমার বুদ্ধির বিকাশে ঘটছে, সবটা মিলিয়ে বেশি কতটা হলো, সেই ব্যাপারটা কতটা ওঠানামা করছে, কোনটা বেশি কোনটা কম, বুদ্ধির বিকাশ বেশি, কি মানে কোন পার্টটা বেশি হচ্ছে কোন পার্টটা কম হচ্ছে, এটা আমি কিন্তু খেয়াল রাখতে হবে। বৃদ্ধি, বৃদ্ধিকে পরিমাপ করা যায়। বৃদ্ধি কতটা বৃদ্ধি হচ্ছে। বিকাশ কিন্তু পর্যবেক্ষণ করা যায়। আমি কাউকে নোটিস করতে পারি তার কিন্তু ব্যবহারের মধ্যে কিছু পরিবর্তন আসছে, সেটা কিন্তু কখনোই আমি পরিমাপ করতে পারবো না, দেখতে পারবো, পর্যবেক্ষণ করতে পারবো। কিন্তু বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু আমি ওয়েট গেইন যদি করি আমি সেটা কিন্তু বুঝতে পারবো যে আমার কতটা কি হলো, আমি সেটা পরিমাপ করতে পারবো। খেয়াল রাখতে হবে ক্ষেত্রটা। বৃদ্ধি পরিমাণগত উন্নতি, গুণগত উন্নতি। আমার কথাবার্তার মধ্যে চেঞ্জেস আসবে, আমার এটিকেটে চেঞ্জেস আসবে, আমি আমার কন্ডিশনকে, আমার পরিবেশকে, আমার আশপাশকে বুঝে কথা বলতে পারবো। এগুলো সবই হচ্ছে গুণগত উন্নতি। বৃদ্ধি বিকাশ আগে পরিণমনের সমাপ্তি, জীবনব্যাপী প্রক্রিয়া। এইটা কিন্তু এই যে বিকাশ, এটা কিন্তু আমাদের লাইফ লং একটা প্রক্রিয়া। এবার লাস্টিং আমি কিন্তু প্রতিটা মুহূর্তে আমার বয়স বাড়ছে এবং আমি কিন্তু অনেকটা বয়স অবধি কিন্তু আমি নিজেকে চেঞ্জ করতে 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 কিন্তু আমি যেতে পারি। আজকে আমি একরকম আছি, কালকে আমি একরকম থাকবো। কেন? পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে, কন্ডিশন সবকিছু আমার আর্থিক, সামাজিক, আর্থসামাজিক প্রত্যেকটা কন্ডিশনকে বুঝে কিন্তু আমি নিজেকে চেঞ্জ করতে পারবো। এর সঙ্গে আছে আমার ফ্যামিলির কিছু কালচারাল ডিফারেন্স থাকবে। তাদের কিছু মানে আমি আমার পরিবার থেকে কিছু অ্যাট্রিবিউটস, কিছু ফিচার্স কে নেব। আমি যেখানে কাজ করছি, পড়াশোনা করছি, যাদের সাথে মেলামেশা করছি, আমি তাদের থেকে কিছু নেব। এটা কিন্তু আমার জীবনব্যাপী প্রক্রিয়া। এরকম নয় যে বিকাশ একটা মুহূর্ত অবধি হয়ে গেল, থেমে গেল। আমি কিন্তু আরো ম্যাচিউর হতে পারি। আজকে আমি যা ম্যাচিউর, আমি কিন্তু 2.5 বছর বা 2 বছর পরে কিন্তু আমি আরো বেশি ম্যাচিউর হতে পারি। কেন হলাম? কারণ এটা জীবনব্যাপী প্রক্রিয়া। থেমে থাকে না। নেক্সট বৃদ্ধি বাহ্যিক থেকে দৈহিক পরিবর্তনকে বোঝায়। বাহ্যিক বাইরে থেকে, বাইরে থেকে একটা
চেহারার একটা দৈহিক কিন্তু পরিবর্তনকে বোঝায়, একটা ফিজিক্যাল চেঞ্জকে বোঝায়। বিকাশ দৈহিক, মানসিক, সামাজিক সব দিক কিন্তু বোঝায়। এটা কিন্তু কোনো একদিককে বোঝায় না। হ্যাঁ, আমার ফিজিক্যাল চেঞ্জ হবে, আমার মানসিক চেঞ্জ হবে, আমার সামাজিক চেঞ্জও কিন্তু হবে। দ্যাটস রাইট, এটা ৩ টা দিককে এটা কিন্তু মেইন করে থাকে, যে দৈহিক, মানসিক এবং সামাজিক সব দিক কিন্তু বোঝায়। কারণ কোন সমাজে বা এক্সাক্টলি কোথায় আমি বসবাস করছি, সেখান থেকে আমাকে কিভাবে নিজেকে মিল করতে হবে, কথা বলতে হবে, কি বলতে হবে না, কতটা বলতে হবে, তার উপর ডিপেন্ড করছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের কাছে পুরো ব্যাপারটাই ক্লিয়ার হয়ে গেছে, কনসেপশন ক্লিয়ার হয়ে গেছে এবং তোমরা এইভাবে প্রিপারেশন নিতে পারবে। থ্যাংক ইউ সো মাচ।